দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। যে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। আমাদের ভাই ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতে দুনিয়াতে এত কিছু হয়ে গেছে, কি বলবো। কি ব্যাপার, কি হয়েছে? একদিকে কিছু মানুষ রাতারাতি পাল্টি মেরে দিল। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। ও আচ্ছা, তাহলে এটা কি দাদা? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। না, এটা তো ক্ষমতার পাওয়ার না, এটা তো কম দামি গাজার পাওয়ার। আরেকদিকে আমাদের কেশব দা গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। সেই আবার রেজাল্টের পরে তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, বলছি দেখো দাদা, এত পাল্টি মারতে গিয়ে আবার ডিগবাজি খেয়ে যেও না। আরেকদিকে আমাদের রাজু দত্ত বিনা দোষেই মার খেয়ে যাচ্ছে। এর জন্যই বলি দাদা, আমাদের মতো গরিব মানুষদের রাজনীতি করতে নেই। মানে সরকার পাল্টালেও মার খাবে, আর না পাল্টালেও বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কিছু পাল্টিবাজদের নিয়েই কথা বলবো। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়, আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। হ্যাঁ, সেটা তো দরকারি, কারণ কথা না বললে পাল্টি কি করে মারবে। আগে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই সূত্রে। বলছি তুমি ইনফ্লুয়েন্সার না সিভিক ভলেন্টিয়ার যে পাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখছো? এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই সূত্রে। মানে সিভিক পুলিশ হতেই পারে বলা যায় না, দাদার তো আবার মাল্টিপল ট্যালেন্ট আছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? থাক, ওটার ব্যাপারে একটু পরে আসছি। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। এমনকি টিএমসি যারা শাসক দলের ছিল তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখেছি। হ্যাঁ, সে তো দেখেছি, কিন্তু সম্পর্কটা শুধুমাত্র পা পর্যন্তই ছিল তো। না মানে পা থেকে একটু উপরে গেলেই তো অন্য কিছু, তাই আর কি কনফার্ম হয়ে রাখছি। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। এই তো একটা মিথ্যে কথা বলে দিলে তো, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। মানে অডিয়েন্স না জানলেও আমরা তো জানি তুমি এটা টাকা নিয়ে করেছো নাকি টাকা ছাড়া। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। তুমি কোন দলকে সাপোর্ট করো কি করো না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেই দলের প্রতি একটু তো লয়ালিটি রাখো। দুদিন পর তো গিরগিটিও তোমাকে থেকে লজ্জা পেয়ে গাছের ফোকরে ঢুকে যাবে। আমি যে খেটে বড় হয়েছি, চেটে নয়। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। ঠিকই, দাদা আমাদের চটি চাটেনি, শুধু চটিটা হাতে নিয়ে একটু কামড়ে দিয়ে পালিয়ে এসছে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। বলছি তুমি একবারও ভেবে কথা বলো যে কি বলছো, নাকি গাঁজা নেশাতে যা ইচ্ছা তাই বকে দাও। নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। হ্যাঁ, দাদা আমাদের যা বলে নেশাতেই বলে, কারণ নেশা কাটলে তো আবার। কিন্তু উনি যে একটা সাধারণ মেয়েকে এরকম প্রতিশ্রুতি দিয়ে কাজ দেব বলে আশা দেখিয়ে তাকে হোটেলে ডেকে সে যায়নি বলে, তার সাথে সময় কাটায়নি বলে তাকে দিয়ে কাজ না করানো, এটা কি কোনো একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে? হাই রে অ্যাঞ্জেল, তুই আকাশে থাকলেই ভালো করতি। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। না, দাদা তো আমাদের ক্ষমতার পাওয়ার দেখায়নি, এগুলো তো এআই দিয়ে তৈরি, তাই না? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। না মানে একটা ছোট চ্যানেল দাদাকে প্রপার ভাবে ক্রিটিসাইজ করেছিল বলে দাদা নিজের ক্ষমতার অপব্যবহার করে ইনবক্সে এসে এরকম থ্রেড দেয়। আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাও। এটা কি মানা যায়? আর থ্রেড তো ছোট ব্যাপার, দাদা তো আবার মানুষের বাড়িতে হামলাও করায়। আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে, বাড়িতে এসে হামলা করছে, এই যে শীশা ভাঙছে, জামা দরজা। লজ্জা লাগা দরকার। এরপরেও দাদা বলে নাকি আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কেন জানি না এই মুখটা দেখলে গালাগালি না দিতে চাইলেও মন থেকে বেরিয়ে আসে, দেবো নাকি?
শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। হ্যাঁ, আমাদের উজ্জ্বলদার ভরসাতেই তো বিজেপি জিতে গেছে, না হলে কি জিততে পারতো? আমি ভরসা দিয়েছি। ভরসাটা ঠিক এরকম ছিল যে তোমরা জিতলে তোমাদের পার্টিতে চলে যাবো, আর না জিতলে তখন আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি। মানে ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে কিন্তু ইউটিউব শর্টস থেকে হাঁটায়নি। কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি। আমার কি মনে হয় বলতো, দাদা যাদের সঙ্গে ওঠা বসা করতো তাদের ফোনে শুধুমাত্র ফেসবুকটাই চলতো, ইউটিউবটাই চলতো না। এইটাও সম্ভব? মানে কথা বলার একটা লজিক থাকে, এই যা লজিক ছাড়া কথা বলছে, কোনোদিন পাবলিকের হাতে লজিক ছাড়াই না মার খেয়ে যায়। মাদারের বাচ্চা অনেক অহংকার দেখায় নিজের কাছে টাকা আছে বলে। একটা কথা মাথায় রেখো, অহংকার কিন্তু পতনের কারণ। কপালের চাকা কখন কোন দিকে ঘুরে কোনো ঠিক নেই। হ্যাঁ, তোমার চাকাও ঘুরে গেছে, তাড়াতাড়ি আটকাও, নাহলে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি চুটি চাটা করতাম, আমাদের বাড়ির পাশে চান্দামিতে রেপ হয়েছে, সেটা নিয়ে পোস্ট করতাম না, পোস্ট করে আমাকে ডিলিট করতে হয়েছে। আমাকে একটা কথা বলো, এরকম প্রতিবাদ করার দরকারই বাকি, যদি ভয় পেয়ে সেটা আবার ডিলিট করতে হয়। এরকম প্রেশার এসেছিল। দেখো, এমনিতে আমাদের দাদা এতটা খারাপ না, শুধু খারাপ একটাই যে কম দামি নেশা করে ভাট বকে। কিছু ভুলভাল পাবলিক আছে, তারা নেগেটিভ কথা বলবে, শুধু এখন নয়, আমার বিয়ের সময় বলেছে, যে কোনো সময় বলবে। না না, ভুলভাল বলবে না কেন? নিজেও তো যাও লোকে ভুলভাল বলুক, না হলে কেউ এইসব করতে পারে? দিন রাতে তোমাদের গো বং মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে, এটা নিয়ে ভিডিও বানাতে পারো। কিছু ভুলভাল পাবলিক আছে, তারা নেগেটিভ কথা বলবে, শুধু এখন নয়, আমার বিয়ের সময় বলেছে। দেখো, নিজেকে সাধু ভাবা বন্ধ করো, নাহলে এমনিতেই যা বাস খাচ্ছ, এরপরে আবার বাস ঠকানোর জায়গা কম পড়ে যাবে। এবার দাদা, পাল্টি বাস তো সবাই জানো, ঠিক কি না? কিন্তু দাদার মধ্যেও যে একটা লুপ্ত রোমান্টিক ব্যাপার আছে, সেটা কি জানো? ওই কি করছো, ঠিক আছে কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে, মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো। দাঁড়াও, ব্যাপারটা একটু হালকা করে বুঝিয়ে বলি। কিছুদিন আগে তোমাদের গান্ডু মিডিয়া, দাদা রাগ করবে না কিন্তু, তুমিই বলেছো। ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। একটা মেয়েকে কাজের জন্য অফার করে। 4th মার্চ আমাকে কন্ট্যাক্ট করে, এখানে বলে যে শুটের জন্য কথা বলে, আর তারপরে এই কাজের সুযোগ নিয়ে মেয়েটাকে এইসব মেসেজ করে, বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে পারবো। এবার দাদা হয়তো ভেবেছিল সব মেয়েই সমান, কিন্তু মেয়েটা সব প্রুফ নিয়ে ফেসবুকে এসে দাদাকে এক্সপোজ করে ভিডিও আপলোড করে দেয়। ওই কি করছো, ঠিক আছে কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে, মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো। মানে একবারের জন্য ব্যাচেলার হলেও মানা যায়, কিন্তু বউ থাকতেও মেয়েদের প্রতি এত টান কি করে আসে দাদা? বলবো না, হরলিক্সের জায়গায় অন্য কিছু খাচ্ছ নাকি? তো লিখেছিল কথা আছে, আমি বললাম যে এত এখন আমি কোথাও ধরতাম, বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। আমার কি মনে হয় বলতো, ও হয়তো নেশার করে তোমাকে ভিডিওর কনসেপ্ট বোঝাতো, মানে ও যেসব ভিডিও গুলো করে সেগুলো নেশা না করলে তো মাথায় আসতে পারে না। দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা। কি বলবো, বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? একবার ভাবো, একটা ছেলে কতটা ছোট লোক হলে নিজের বউ থাকতেও একটা মেয়েকে এইসব বলতে পারে। বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? আরে দিদি, ভুল কিছু ভেবো না, আমার মনে হয় বাথরুমেই দাদা নেটওয়ার্কটা খুব ভালো পাই তো, তার জন্য। এবার এত কিছু হয়ে গেছে, দাদা আমাদের এক্সপ্লেনেশন দেবে না, এটা হয়? ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো, ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম, মানে সবাই চালাতো। একটা মোবাইল আছে, সেটা যে যখন পারে ওই হোয়াটসঅ্যাপটা ও ডেস্কটপে আছে চালু করে। আমার কি মনে হয় বলতো, দাদা আমাদের নিজেকে গান্ডু কম, পাবলিককে গান্ডু বেশি মনে করে। কেন? আমার একটা নাম্বার থেকে মেয়েটাকে মেসেজ করা হয়, আর সেই নাম্বারটা আরো 10 জন ব্যবহার করে, আর সেই 10 জনের মধ্যেই একজন মেয়েটাকে বাথরুমে যেতে বলে, কি জন্য? এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আস। আমাদের মানুষকে রেস্টুরেন্টে প্রপোজ করতে শুনেছি, গার্ডেনে প্রপোজ করতে শুনেছি, এমনকি রাস্তাতেও প্রপোজ করতে শুনেছি, কিন্তু শেষমেশ বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? বলছি বাথরুমে তো খুবই গন্ধ, ফিলটাই আসবে না তো। একটা জিনিস বলি, যখন এসএমএস গুলো করা হচ্ছে, যে করছে তার পাশে আশেপাশে কিন্তু আমি, আমার ওয়াইফ, আরো 2-1 কিন্তু ছিল। বলছি দাদা, এত মিথ্যে কথা বলো, দাঁতে পোকা হয় না? মানে নিজের মান সম্মান তো চুলো হয়ে গেছে, এবার বউয়েরটা তো রাখো। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। দাঁড়াও না বাবা, আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। আমার উপর অনেক রকম মানে
উপর জায়গা থেকে একটু সমস্যা হচ্ছে, ও অনেক ডিপ্রেশনে কাটাচ্ছে ব্যাপারটা নিয়ে। না মানে এর বউ একে সাপোর্ট করছে। আমি কেন মরি না? এক কাজ করো দাদা, নিজের বউয়ের পা ধোয়া জল খাও। কেন? না মানে যখন ওর বউয়ের একটা জিনিস ভাইরাল হয়েছিল তখন বং মিডিয়ায় সব রোস্টারদের বলেছিল যে রোস্ট করো। বং মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে। এটা নিয়ে ভিডিও বানাতে পারো। আর আজকে এত কিছু হওয়ার পরও ওর বউকে সাপোর্ট করছে। দাঁড়াও না বাবা, আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। বিশ্বাস কর ভাই, তোর জায়গায় যদি আমি থাকতাম এখনই লজ্জায় এক বালতি জলে ডুব মেরে দিতাম। হনুমান মুখ। আর যখন মেয়েটা এত কিছুর পরেও ভিডিওটা ডিলিট করে না, তখন আমাদের বং মিডিয়া দাদা কি করে, ভিডিওটা স্ট্রাইক মেরে ওড়ানোর চেষ্টা করে। মানে কেমন দাদা তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়? আমার কি মনে হয় বলো তো, ছোট থেকেই দাদার রাজনীতি করার ইচ্ছা, ভুল করে দাদা ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। আর শুধুমাত্র একটা মেয়ের সঙ্গেই না, অনেক মেয়ের সঙ্গেই অনেক কিছুই করেছে। আমি বিশ্বাস করি না। আরে প্রুফ ছাড়া কথা বলছি না, এই দেখো। একটা মানুষকে মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তারপরে আর কথাই বলতাম না। শুধু এটা না, আরো অনেক প্রুফ আছে, যদি দরকার হয় বলো, দেখিয়ে দেবো। বুঝলে অবলাকান্ত? যাই হোক, এই পাল্টিবাজকে ছেড়ে আরেক পাল্টিবাজের কাছে আসি। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনে। দাদা আরেক নামেও চেনে, চেনচোর। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি না। হ্যাঁ একদম ঠিক, দাদা আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তই নয়, কিন্তু আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের। মানে আজ পর্যন্ত আমি পাল্টিবাজ অনেক রকমের দেখেছি, কিন্তু এইরকম পাল্টিবাজ বাপের জন্ম দেখিনি। লজ্জা লাগা দরকার। যে সারা বছর ডিএমসি শো করলো, টিএমসির গান করলো, এমনকি এমন চাটা চাললো থালা পরিষ্কার করে দিল, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেস। আর এখন যখন হেরে গেল তখনই বলছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। এটা কি মানা যায়? আর শুধু বলছেই না, রেজাল্টের পরের দিন গানও বের করে দিয়েছে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রী। বলছি দাদা, নিজের অডিয়েন্সের সঙ্গে না হলেও নিজের দলের সঙ্গে তো লয়াল হও, এরপর তো কেশবদের নামটা লোকে গালাগালি হিসেবে ব্যবহার করবে। আমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভান্ডার আমরা অ্যাপ্লাই করিনি। বলছি কিছুদিন আগেই বলছিলেন না যে মানুষ কেশবটা শুধুমাত্র তৃণমূলেরই? আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেস। তাহলে অ্যাপ্লাই কেন করনি? ও 1,500 দিচ্ছিল বলে? না মানে এবার অ্যাপ্লাই করে দাও, এবার কিন্তু 3,000 দিচ্ছে। এখন যদি আমার কাছে সিপিআইএম বলে আমাদের জন্য একটা গান বাঁধো, বা ধরুন লোকসভা ইলেকশনের সময় তৃণমূল বলে আমাদের জন্য একটা গান বাঁধো, তো গান বাঁধাটা আমার কাজ, গান বানানোটা আমার কাজ, গান গাওয়াটা আমার কাজ, আমি কিন্তু গাই। দাদা তুমি তো তৃণমূলের জন্য গান করলে, বিজেপির জন্য গান করলে, এবার এক কাজ করো, পাল্টিবাজ দিয়ে একটা গান করো। না মানে তুমি নিজেও তো ডিজার্ভ করো নাকি? যাই হোক, আজকে ভিডিও এতটাই থাক, বেশি কিছু বললে আবার আমাকেই না মারতে চলে আসে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততই জন্য বাই। তো এরকম মেসেজ করে যেগুলো পাঠিয়েছি স্ক্রিনশট আপনাকে, তো আমি লাস্ট অবধিও বলেছি আপনাকে, দেখতে পারেন মেসেজে, যে আমি একা যেতে পারবো না। তো তখন যিনি বুঝে গেলেন উনি যে আমি একা যাচ্ছি না বা কোনোভাবেই আমি একা যেতে রাজি হচ্ছি না, তখন উনি ডেট পেছালেন।